হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন এভি রাগ করে ঘরে চলে আসে আর বলে কথা এক্ষুনি চলে আসবে আমাকে বোঝাতে, আমাকে ব্ল্যাকমেল করতে, কিন্তু এবারে আমি ওর কোনো ট্র্যাপে আর পা দেব না। ও যাই বলুক না কেন আমি শুনবো না, আমি কিছুতেই ওই গুহ ফার্মের অ্যাওয়ার্ড ফাংশনে যাব না। তারপর কথা খাবার নিয়ে আসে আর এভিকে খাবারটা দেয়। তারপরে বলে জানেন খাবারটা খেয়ে সবাই খুব প্রশংসা করছে, খুব ভালো হয়েছে। তারপরে এভি বলে তুই খেয়েছিস, তুই বল তো কেমন হয়েছে। তখন কথা বলে না আমার মানত আছে, আমি খেলে মানতটা ভেঙে যাবে, তাই আমি খাবো না। তারপর এভি রাগ করে বলে তাহলে আমিও খাবো না। তারপর এভি বলে ঠাকুরকে বল যা পাপ দেওয়ার আমাকে দিতে, কিন্তু তুই খেয়ে নে। তারপর জোর করে কথাকে খাইয়ে দেয়। তারপর কথা যখন দেখে এভি শুনছে না তখন তার মাথার দিব্যি দিয়ে দেয়, বলে আপনাকে যেতেই হবে। এদিকে তার ভাইয়েরা এভির ভাইয়েরা এসে বোঝালে তখন এভি রাজি হয়ে যায়, বলে যা কর্তা দাদুকে গিয়ে বল আমি যাব। আর তার ভাইদের বলে ভুলে গেছিস বিচে যাওয়ার পথেই তো ওটা পড়ে, কথাকে আর ব্ল্যাকমেল করে নিয়ে যেতে হবে না, ইজিলি চলে যাওয়া যাবে। এদিকে ম্যান্ডি আর প্রমিত একসঙ্গে দেখা করে। ম্যান্ডি বাড়ির সকলের গুহ বাড়ির সকলের ইন্ট্রোডাকশন দিয়ে দেয় আর অর্ণার কথা বলে। প্রমিত বলে ঠিক আছে, তাহলে ওই অর্ণাই হবে আমার গেটওয়ে, ওকে ইউজ করেই আমি ও বাড়িতে ঢুকবো, সবাইকে শেষ করে দেব, কিন্তু অগ্নিভ তোমারই থাকবে। আর মনে মনে বলে কথা আর অগ্নিভকে তো আমি শেষ করবই, কিন্তু ওটা তোমাকে বলা যাবে না ম্যান্ডি। এদিকে গুহ ফার্মের অনুষ্ঠান অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে যায়। কথা এভি বাড়ির প্রত্যেকে আসে, কর্তা দাদুকে সেখানে পুরস্কৃত করা হয় এবং ট্রফি দেওয়া হয়। তারপর কর্তা দাদু সবাইকে ডেকে তার কর্মচারী সনাতনের সঙ্গে আলাপ করিয়ে দেয়, বলে আমার মৃত্যুর পরেও আশা করি এই মেডিসিন কোম্পানি চলবে, কিন্তু এই সাফল্যের চাবিকাঠি সনাতনের হাতে, সনাতন কিন্তু সব ফর্মুলাটাই জানে। তারপরে এভি রাগ করলে কথা বলে আজকে দয়া করে রাগ করবেন না, সবটা মেনে নিন। আর তারপরে প্রত্যয় বলে ব্রো তুই শিওর তো যেটা করছিস? এভি বলে হ্যাঁ, একটা সময় কথা কোনো ছেলেকে বিশ্বাস করতো না, তার কারণ জানি, কিন্তু এখন তো আমায় বিশ্বাস করে, আমার সঙ্গে থাকতে চায়, আর আমিও সেটাই চাই। কথা বলে কি প্ল্যান করছেন বলুন তো আপনারা? এভি বলে না না কিছু না। এদিকে সনাতন ফোনে কথা বলতে থাকলে প্রমিত এসে তাকে মেরে দেয় যাতে করে সে কোম্পানিটা ডাউন হয়ে যায়। এদিকে এভি কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সি বিচে নিয়ে আসে আর কথা এই সারপ্রাইজটা দেখে খুবই খুশি হয়, সে খুশিতে আত্মহারা হয়ে থাকে। বলে পাচক মশাই আমার থেকে বেশি খুশি এখন আর কে হতে পারে, সমুদ্রের ধারে আপনার সাথে আমি। এভি বলে আমি খুশি, তোর খুশিতেই আমি খুশি। কথা বলে বাকিদেরকে দেখছি না। এভি বলে আমরা দুজন আছি সমুদ্রের ধারে, তুই বাকিদের কথা ভাবছিস? আর তাছাড়া দেখ তুই এদিক ওদিক কোথাও চলে যাবি না আমাকে ছাড়া। এদিকে কথা এসব শুনে মনে মনে বলে তার মানে আমি পাচক মশাইয়ের শুধু অভ্যেস নই, ভালোবাসাও আছে। উনি কি সত্যিই আমায় ভালোবাসেন বুঝেই উঠতে পারছি না। তারপরে এভি কথার সুন্দর একটা মিষ্টি মুহূর্ত দেখতে পাবেন আর কথাকে নিয়ে এভি সমুদ্রে আনন্দ করতে থাকে। তারপরে আগামী পর্বে আপনারা দেখবেন কথা এভি যখন সময় কাটাতে থাকে, সি বিচে হাঁটতে থাকে, তখন প্রমিত সেখানে এসে তাদের ফলো করে। কথা বলে পাচক মশাই কেউ মনে হয় আমাদের পিছু নিচ্ছে। এভি বলে না, এখানে আমি আছি আর শুধু তুই আছিস, আমাদের মাঝে আর এখানে কেউ নেই। তারপর কথা এভিকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।